হ্যালো বন্ধুরা, তো দেখো আমি ফাইনালি চলে এসেছি আমার বাবার বাড়িতে। হঠাৎ এসেছি, তো আমার হাজব্যান্ড আসছিল, আমাকে নিয়ে আসছিল না, তাই আর কি খুব জোর করে এসেছি। তো এই যে আমার বাবার বাড়িতে বাড়ি হচ্ছে, তাই আর কি দেখতে এসেছি। আজকেই চলে যাব বাড়ি। চলো আমি তোমাদেরকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা চলো আমার বাবার বাড়ির নতুন বাড়িটা তোমাদের সঙ্গে আমি পুরোটাই ঘুরে ঘুরে শেয়ার করি। আর সবার প্রথমে বলে দিই, আমাদের বাড়িটা হচ্ছে একদম পেছন দিকে আংনার মধ্যে। আর সামনের বাড়িটা কিন্তু এখনও ভাঙা হয়নি, ওই বাড়িতে যেহেতু এখন সবাই থাকছে। তো দেখো এখন হচ্ছে অর্ধেক গাঁথনি হয়েছে আর কি ইটের। আর এই ইটগুলো যেগুলো দেখছো সেইগুলো কিন্তু আজকে অর্ধেক নামানো হয়েছে আর আগের দিন অর্ধেক নামানো হয়েছে। তো বন্ধুরা আজকে আমি যতক্ষণ থাকবো বলতে কি একবেলা থাকবো আর কি, বিকালে তো বাড়ি চলেই যাব। তো যতক্ষণ থাকবো সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো মিনি ব্লগের মাধ্যমে। তো দেখো প্রথমত এটা হচ্ছে আমার ছোটো জামাইবাবু। তো এখন হচ্ছে ভাইরা ভাই মিলে আলোচনা হচ্ছে কোথায় কি হবে, কোথায় রান্নাঘর হবে, কোথায় বাথরুম হবে। আর এই যে এটা হচ্ছে আমার বড় জামাইবাবু, তো দেখছো এই যে বড় জামাইবাবু হাই করে দিয়েছে, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড। একে তো সবাই চেনো। তো যাই হোক দেখো এখন ৩ জনের মধ্যে আলোচনা হচ্ছে, তো এই আলোচনার মধ্যে আমাকে থাকলে হবে না। কারণ আমি এই আলোচনার মধ্যে আমি কিছুই বুঝতে পারবো না, তাই না? তো দেখো এখন এরা আলোচনা করছে যে কোন জায়গায় বাথরুম করলে ভালো হবে, কোন জায়গায় রান্নাঘর করলে ভালো হবে। এই আর কি। তো চলো তোমাদের সঙ্গে আমি আরেকটা জিনিস শেয়ার করি। তো বন্ধুরা তোমাদেরকে আমি এই জিনিসটাই শেয়ার করতে চাইছি যে এরা ৩ ভাইরা ভাইয়ে একসঙ্গে বাড়িতে থাকলে কি হয়। তো দেখো হাসি ফক্করি এরকম করে আর কি সারাটা দিন পার হয়ে যায়। তো দেখো এখন হচ্ছে একে হলুদ ড্রেস পরিয়ে দিয়েছে আমার বর জোর জবস্তি। তো আর কি ওর রাগ হয়েছে, বলছে আমাকে কেন পড়ালো, আমি এই ড্রেস পরবো না। মানে ওকে আর কি বোঝানো হচ্ছে যে চলো আমরা আজকে মিস্ত্রির মতো কাজ করব। তাই আর কি দুজনে একই একই ড্রেস পরেছে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় যেটা হচ্ছে যে আমার ভাইয়ের প্যান্টটা কিন্তু আমার ছোটো জামাইবাবুর কোমরে হচ্ছে না। তাই আর কি এই নিয়ে আর কি হাসাহাসি চলছে। তো দেখো ও প্যান্ট ধরে দাঁড়িয়ে আছে, মানে এতটা হাস্যকর বিষয়টা যে কি বলবো। তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো দেখো আমার বর কিন্তু এটাও নিয়েছে যে না তোমাকে এটা পরতেই হবে, আমি তোমাকে বেল্ট দিচ্ছি। তো দেখো শেষ পর্যন্ত কিন্তু বেল্টটাও হচ্ছে না, মানে এতটা আমার জামাইবাবু পাতলা। তো যাই হোক দেখো খুব কষ্ট করে কিন্তু বেল্টটা পরছে বেচারা। তো এখন যাবে এরা ইট আনতে। তো বন্ধুরা দেখো দুপুরে সবাই খাবার খেয়ে একসঙ্গে বসে আছি, গল্প করছি, তার মধ্যেই লেগে গেছে মামা ভাগ্নের যুদ্ধ। তো দেখো এইদিকে কিন্তু মামা বড় ভাগ্নেকে ধরেছে আর ছোট ভাগ্নে হচ্ছে মারছে। মানে কি ভাবা যায়, সারাদিন ছিল না মামা বাড়িতে। তো এখন হচ্ছে আমার ভাই এসেছে বাইরে থেকে, একটু কাজের জন্য গেছিলো। তো এখন আসার মাত্র দেখছি যে মামা ভাগ্নেদের লেগে গেছে যুদ্ধ। মানে এরা একসঙ্গে থাকলে এরা যুদ্ধও লাগবে, আবার একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। তো দেখো বড়টা কিন্তু মানে মামাকে এতটা মারছে কি বলবো। আর ছোটটা সহ্য করতে পারছে না, ছোটটা বলছে আমার মামাকে কেন মারছিস। মানে কি বলবো, এসব জিনিস যদি বা তোমরা দেখো এতটা হাসি পাবে। আমি যতবার ভিডিওটা দেখছি ততবার হাসছি। তো দেখো ছোটটা কিন্তু বড়টাকে ধরতে পারছে না, তাও বলছে দাদা মেরো না, আমার মামাকে মেরো না। আর ওর একটু মায়া লাগছে যেহেতু ও ছোট থেকেই মামার কাছেই থাকে। তো দেখো তাও কিন্তু বড়টা ছোটটাকে এক থাপড় দিয়ে দিল বেচারা, কিচ্ছু করতে পারলো না। মানে সত্যি বলছি এই জিনিসগুলো না আমি খুব মিস করি। সবাই যখন একসঙ্গে থাকি এই মজাও যতটা হয় ততটা কেউ কাঁদে কেউ হাসে এরকম হয়। তো যাই হোক বন্ধুরা আমার ছোট মিনি ব্লগটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে।